Hello everyone, welcome to my YouTube channel Orkusa Educational Traveling Blogs। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও আর ইনফরমেশন ভিডিও নিয়ে এসেছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারো। দেখতে পাচ্ছ যে ম্যাকআউট সাইটে চলে এসেছি। স্টুডেন্ট পোর্টালে আমি আমার নিজের সাইট লগ ইন করে নিয়েছি। এখানে এই যে মুকস ফর অনার্স বলে আছে, মুকস ফর অনার্সে ক্লিক করবে। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা জয়েন হয়ে যেও। আমি ভিডিও শেয়ার করলে তোমরা তার মাধ্যমেও দেখে নিতে পারবে। আর যারা অলরেডি আমার চ্যানেলের সাথে যুক্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, মুকস ফর অনার্স বলে যে সাইটটা আছে, মুকস ফর অনার্সে চলে এসেছি। তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে দাদা আমরা অনার্স করেছি কিন্তু অনার্সের সার্টিফিকেট পাইনি। তো তোমাদেরকে বলে রাখি, আমি ম্যাকআউটে গেছিলাম, ম্যাকআউটে যে স্যার রয়েছেন কন্ট্রোল অফ এক্সামিনারের, তার সাথে কথা বলেছি। তো তিনি কি জানিয়েছেন সেটাই তোমাদেরকে আমি বলছি। দেখো, এখানে বলছে এই যে মুকস বলে যে পোর্টাল আছে, এখানে আমার কি দেখাচ্ছে যে আপলোড লিঙ্ক, যেটা আমি স্টুডেন্ট সেলফ অ্যাপ্লিকেশন বা কলেজ অ্যাপ্লিকেশন ছিল সেগুলো, এগুলো হচ্ছে সেটা। আর স্ট্যাটাস কি বলছে, ডকুমেন্ট ভেরিফাইড। ডকুমেন্ট ভেরিফাইড মানে হচ্ছে এখানে তোমার কলেজ থেকে তোমার ডকুমেন্টস ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু ইউনিভার্সিটি থেকে এখনো পর্যন্ত ডকুমেন্টস ভেরিফাইড হয়নি। আমি যেটুকু জেনেছি স্যারের সাথে কথা বলে সেটুকুই তোমাদেরকে জানাচ্ছি। স্যারকে আমি প্রশ্ন করেছিলাম যে স্যার কবে আমরা পেতে পারি। সেক্ষেত্রে স্যার আমাকে বলেছিলেন যে 3 থেকে 6 মাস পর তোমরা কলেজে পেতে পারো। স্যারকে এই প্রশ্নটাও করেছিলাম যে স্যার আমাদের তো এই সমস্ত ডকুমেন্টস এগুলো সব কিছু কলেজ ভেরিফাই করে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা কেন পাবো না। আর আরেকটা কথা হচ্ছে, আমি 4 ইয়ার্স কমপ্লিট করেছি, 4 ইয়ার্সের প্রত্যেক বছর আমি মুকস কমপ্লিট করেছি, তো সেক্ষেত্রে আমি সমস্ত ক্রাইটেরিয়া মেনে করলেও কেন পাবো না। সেক্ষেত্রে ম্যাকআউট আমাকে জানিয়েছে যে ম্যাকআউট সাইটে ম্যাকআউটের এখনো পর্যন্ত কোনো রকম কোনো ভেরিফিকেশন হয়নি। সেকেন্ড অফ অল, আমি বললাম তাহলে কি স্যার এটা কারেকশন হবে? স্যার তাতে আমাকে উত্তর দিলেন যে যেহেতু 2023-24-25-এর রেজাল্ট পাবলিশ হয়েছে, তো সেক্ষেত্রে আর নতুন করে কোনো কারেকশনের জায়গা নেই। যদি কোনো ডিগ্রি সার্টিফিকেটে ভুল থাকে সেটা কারেকশন করা হবে। তাহলে এবার আমার কাছে কোশ্চেন হচ্ছে, অনার্সের সার্টিফিকেটটা আমরা কি করে পাবো? ম্যাকআউট বলছে যে অনার্সের সার্টিফিকেট তোমাদেরকে আলাদাভাবে প্রোভাইড করা হবে, যে এমন এমএআর এর সার্টিফিকেট প্রোভাইড করা হয় ঠিক সেরকমভাবে মুকসের সার্টিফিকেট আলাদাভাবে প্রোভাইড করা হবে। এবার প্রশ্নটা হলো, অনেকে প্রশ্ন করছো যে দাদা আমি তো 4 বছর কমপ্লিট করেছি, সেক্ষেত্রে আমি মুকস কি পাবো না পাবো না? তোমার 4 বছর মিলে 20 তুলতে হবে প্রত্যেকটা ইয়ারে। ফার্স্ট ইয়ারে 4 to 8, সেকেন্ড ইয়ার টু ফোর্থ ইয়ার 4 পয়েন্ট। এই হলো তোমার ক্রাইটেরিয়া। আর যারা ল্যাটারাল স্টুডেন্টস আছো তাদেরকে হচ্ছে 16 পয়েন্ট তুলতে হবে। এবার কি হচ্ছে, ম্যাকআউট যেটা বললো, আমি স্যারকে বললাম যে স্যার এই যে অনার্স লেখাটা নেই ই ডিগ্রি সার্টিফিকেটে, ইভেন ডিজিটাল সার্টিফিকেটে বা হার্ড কপিতে, সেক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়াটা কি? ম্যাকআউট বলছে এক্ষেত্রে ডিসিশন করা হবে, মিটিং হবে, তো তারপর জানানো হবে। আরেকটা কথা হচ্ছে, ম্যাকআউট আমাকে যেটা বললো, ম্যাকআউট বলছে যে তোমরা কলেজকে মেল করো, কলেজ আমাদেরকে মেল করবে, তোমরা কলেজের থ্রু জানতে পারবে।
এবার আমার কাছে কোশ্চেন হচ্ছে যে অনেক কলেজ আছে যারা প্রপারলি গাইড দেয়নি, সেই প্রশ্ন আমি ম্যাকআউটের সামনে তুলে ধরেছিলাম। তাতে ম্যাকআউট উত্তর দিচ্ছে যে কলেজ যখন প্রপার গাইড দেয়নি তার মানে কলেজও প্রপার গাইড পায়নি। ইভেন আমি গিয়ে এটাও শুনতে পেলাম যে অনেক কলেজ নাকি বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত কলেজ আর ডিগ্রি বা কোনো রকম স্টাডি হবে না। সেক্ষেত্রে ম্যাকআউট কি করেছে, সেই সমস্ত কলেজের ডিগ্রি সার্টিফিকেট ম্যাকআউট প্রোভাইড করে দেবে, বাই পোস্ট বা ম্যাকআউট থেকে গিয়ে আনতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, সেই প্রসিডিওরে যেতে হবে। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি তোমাদের কারুর ব্যাকলগ থেকে থাকে সেক্ষেত্রে কি তোমরা অনার্সের সার্টিফিকেট পাওয়ার যোগ্য? ম্যাকআউট আমাকে যেটা বললো যে যদি তোমাদের কোনো রকম ব্যাকলগ থেকে থাকে তো সেক্ষেত্রে যদি তোমরা 4 ইয়ারের মধ্যে কমপ্লিট করে ফেলো সেক্ষেত্রে তোমরা অনার্সের সার্টিফিকেট পেতে পারো। এবার আসি ফাইনাল ইয়ারের কথায়। ফাইনাল ইয়ারের অনেকের 7 সেম 8 সেমে সাপ্লিমেন্টারি থাকতে পারে। শুধুমাত্র ফাইনাল ইয়ার যারা রয়েছে তাদের জন্য 3 মাস পর একটা পরীক্ষা হয়, সেটাতে কোয়ালিফাইড মানে শেষ সুযোগ দেওয়া হয়, সেটাতে কোয়ালিফাইড হয়ে গেলে তোমাদের কিন্তু ডিগ্রি সার্টিফিকেটে সেটা লেখা থাকে না। কিন্তু যদি কারোর মিড সেমে থেকে থাকে অ্যাক্টিভ ব্যাকলগ, তোমরা 8 সেমের মধ্যে কমপ্লিট করতে পারোনি, ম্যাকআউট যেটা বলছে সেক্ষেত্রে তারা নাও পেতে পারে। এখনো পর্যন্ত কোনো ডিসিশন করা হয়নি, নতুন যিনি ভিসি এসেছেন তার সাথে এখনো পর্যন্ত এইসব ব্যাপারে আলোচনা করা হয়নি। তাই এই ডকুমেন্টসের ওপর ভিত্তি করে আমি সেইভাবে কিছু বলতে পারছি না। আর আরেকটা কথা হচ্ছে, ম্যাকআউট থেকে আমাকে যেটা জানানো হলো সেটা হচ্ছে 2023 যখন 2021-22-23 ভুল বললাম, 2020-21-22 ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে 2023 দেওয়া হয়েছিল, তাদের অনেকে পেয়েছিল, এটা ম্যাকআউটের মনে হয় এই কথা বলল, কোনো কনফার্ম করে আমাকে কিছু জানায়নি। আমি সেক্ষেত্রে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনারা যেটা বলছেন যে ম্যাকআউট দিয়েছিল, তো তারা কারা কারা পেয়েছিল, কি কি ক্রাইটেরিয়ার জন্য তারা পেয়েছিল? তাতে আমাকে উত্তর দিচ্ছে মনে হয় পেয়েছিল, আমি কনফার্ম বলতে পারবো না। তো কনফার্ম যেহেতু আমাকে বলতে পারবে না, ইভেন আমি বিভিন্ন কলেজ থেকে জানতে পারছি যে তারা ডিগ্রি সার্টিফিকেট পেয়েছে বাট অনার্সের সার্টিফিকেট পায়নি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে ম্যাকআউট কাউকে মানে অনার্সের সার্টিফিকেট প্রোভাইড করেনি। আমি যখন এইটা কথা বলতে গেছিলাম আমার সাথে আরও দুজন ছিল, তাদের কলেজ বন্ধ হয়ে গেছে, ইভেন কলেজ থেকে বলে দিয়েছিল যে ম্যাকআউটের সাথে কন্ট্যাক্ট করতে, কলেজ সেক্ষেত্রে কোনো রকম কোনো দায়িত্ব নেয়নি। ম্যাকআউট আমাকে যেটা জানালো সেটা হচ্ছে, আমাকে বলল কলেজের সাথে মেল করতে, ইভেন কলেজের স্যারের সাথে কথা বলেছেন এবং কলেজের বলেছেন যে কলেজ থেকে মেল করতে ইউনিভার্সিটিকে, ইউনিভার্সিটি স্যারের সাথে কথা বলতে, তবে অনার্সের সার্টিফিকেটটা পাবে। যারা যারা অনার্স পাওনি 2023-24-25 পাস আউট ব্যাচে, তারা অবশ্যই তোমরা কলেজকে জানাও কি কি ডকুমেন্টস লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, লাস্ট সেমের মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট, এই সমস্ত কিছু অ্যাটাচ করে তোমাদের যে মুকস পোর্টালে তোমরা আপলোড করেছিলে সেটার একটা স্ক্রিনশট নিয়ে কলেজকে মেল করে দাও। এবার প্রশ্ন হচ্ছে যে 3 থেকে 6 মাস পরেও যদি না আসে, এই ব্যাপারটাই বলে রাখি যে ম্যাকআউট বলছে এমএআর এর যে ডিগ্রি সার্টিফিকেট যেটা ম্যান্ডেটরি ফর অল স্টুডেন্টস, সেটা ভেরিফিকেশন হয়ে গেছে, ইভেন এমএআর এর জন্য সার্টিফিকেট তারা পাবলিশ করে দিয়েছে। অনেকের সার্টিফিকেটে অনেক কিছু ভুল রয়েছে,
তো সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলা হয়েছিল যে ম্যাকআউটে জানাতে, ম্যাকআউট থেকে কারেকশন হওয়া সার্টিফিকেট আবার কলেজে চলে আসবে। এরপর কি বলছে, আমি স্যারকে বললাম যে স্যার এখানে তো বলছে ডকুমেন্ট ভেরিফাইড, ইউনিভার্সিটি যদি ডকুমেন্ট ভেরিফাইড করে সেটা আমরা জানবো কি করে? তখন ম্যাকআউট আমাকে বলছে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কলাম বা কোনো কিছু এখনো পর্যন্ত করা হয়নি। তবে ম্যাকআউট এখনো পর্যন্ত কারোর ডকুমেন্টস ভেরিফিকেশন করেনি। মানে আমি 3-4 দিন বা 7 দিন আগে গেছিলাম ম্যাকআউটে, ম্যাকআউট থেকে আমাকে এটাই জানানো হলো। আর আরেকটা কথা হচ্ছে, আমি স্যারকে সেটাও জিজ্ঞাসা করলাম যে স্যার ই ডিগ্রি সার্টিফিকেট যাদের রয়েছে তাদেরকেও কেন নেই? স্যার বললেন যে ই ডিগ্রি সার্টিফিকেট অনলি ফর বিটেক বা বি ফার্মা বা যাই হোক না কেন সেটার জন্য, অনার্সের ডিগ্রি সার্টিফিকেটের জন্য নয়। মানে তুমি ডিজি লকার থেকে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে তুমি শুধুমাত্র ডিগ্রি সার্টিফিকেটটা পাবে, অনার্সের সার্টিফিকেটটা পাবে না। অনার্সের সার্টিফিকেট কিভাবে পাবে? অনার্সের সার্টিফিকেট ম্যাকআউট কলেজে পাঠিয়ে দেবে 3 থেকে 6 মাস পর। কলেজের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কলেজ সেটা জানাবে, তারপর কলেজ থেকে হার্ড কপি নিয়ে আসতে হবে। এবার আমি স্যারকে বললাম যে স্যার আমাদের প্রত্যেক বছর আপলোড হয়নি, আমরা কলেজকে দিয়েছিলাম বাট কলেজ সেটা আপলোড করেনি। তখন ম্যাকআউট আমাকে বলছে এটা তাহলে কার ফল্ট? আমি বললাম অবশ্যই কলেজের দিক থেকে গেলে কলেজের। আর আরেকটা কথা হচ্ছে কলেজ আমাদেরকে বলছে যে ম্যাকআউট সাইটে ওপেন নেই। তো সেক্ষেত্রে কলেজ যদি প্রপার গাইডলাইন্স না পায় সেক্ষেত্রে কলেজও কোনোভাবে কাজ করতে পারবে না। তখন আমি স্যারকে বললাম যদি কলেজ এটা করে তাহলে আমাদের কি করণীয় আছে? তখন স্যার বললেন যে কলেজ তোমাদেরকে কবে আপলোড করেছে? আমি বললাম ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার কলেজ আপলোড করেছে একসাথে। অনলি ফর ফাইনাল ইয়ারে যখন আমরা ছিলাম তখন আমাদের কাছে সেলফ আপলোডেশনের অপশন এসেছিল, তখন আমরা সেলফ আপলোডেশন করেছি। তখন স্যার বললেন যে সেটা কি কলেজ ভেরিফাই করেছে? আমি বললাম যে হ্যাঁ স্যার করেছে, পোর্টাল খুলে সমস্ত কিছু চেক করে দেখিয়ে দিলাম যে হ্যাঁ ডকুমেন্ট আমার ভেরিফাইড। এবার হচ্ছে অনার্সের ব্যাপার। যদি ডকুমেন্ট ভেরিফাই না হয় সেক্ষেত্রে কি করণীয়? তো ম্যাকআউটের আশ্বাস অনুযায়ী ম্যাকআউট যেটা বলেছে সবকিছু বললাম, যদি ইউনিভার্সিটি ভেরিফাই না করে সেক্ষেত্রে কলেজের সাথেই তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। কলেজ ম্যাকআউটের যে রেজিস্ট্রার বা কন্ট্রোল অফ এক্সামিনেশন বা আদার্স যে সমস্ত ডিপার্টমেন্টে রয়েছে তার সাথে কথা বলে তোমাদেরকে সার্টিফিকেট প্রদান করবে। আর আরেকটা কথা হচ্ছে 2018 সালের এআইসিটি গাইডলাইন্স অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে ম্যাকআউট থেকে আমরা যদি এক্সট্রা 20 to 40 পয়েন্টস ক্রেডিট করি সেক্ষেত্রে আমরা অনার্সের সার্টিফিকেটটা পাবো, যেটা সমস্ত ইউনিভার্সিটি আমাদেরকে প্রদান করে। যাদবপুর, আইআইটি বা প্রেসিডেন্সি, কল্যাণী, ক্যালকাটা, আরও যে সমস্ত আছে লাইক দ্যাট। কিন্তু ম্যাকআউট এই সমস্ত সার্টিফিকেট অনলি ফর হার্ড কপি শুধুমাত্র কলেজে প্রদান মানে দেবে। ম্যাকআউট এটাও জানালো যে সবাই অনার্সের ডিগ্রি করেনি। আমি সেটা ম্যাকআউটকে বললাম যে কিছু জন করেছিল, তার মধ্যে আমিও রয়েছি। ইভেন আমাকে একটা ভাই কমেন্ট করেছিল, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে দাদা আমি ডিগ্রি সার্টিফিকেট পেয়েছি বাট অনার্সের সার্টিফিকেট পাইনি। স্ক্রিনের ডান দিকে দেখো, আমি তোমাদেরকে ওটা স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। ইভেন আরো অনেকেই আমাকে বলেছে যে দাদা আমরা পাইনি।
এটা সম্পূর্ণটাই কলেজের দায়িত্ব। আর আরেকটা কথা হচ্ছে, কলেজ কেন এইভাবে বলছে যে আমরা দায়িত্ব নিতে পারবো না, সেটাও আমাদের কাছে কোনো রকম ক্লিয়ারলি নোটিশ নেই। সব কলেজ দায়িত্ব নিচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যখন কলেজ থেকেই পাস আউট হয়েছি, কলেজের হাতে যখন সমস্ত কিছু দায়িত্ব ছিল, কলেজেরই উচিত সমস্ত কিছু প্রপার গাইডলাইন্স ম্যাকআউটকে প্রোভাইড করা। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যে সমস্ত ডকুমেন্টস আপলোড করেছি সেগুলো সবকিছুই ম্যাকআউটের সাইটে অনার্সদের জন্য ছিল, অতএব আমরা এলিজিবল। এবার ব্যাপারটা হচ্ছে, ম্যাকআউট যদি না করে সেক্ষেত্রে প্রসিডিওর কি রয়েছে। সেক্ষেত্রে তোমরা চাইলে আরটিআই করতে পারো। আরটিআই করলে পরে সেখানে ম্যাকআউটকে ডাকা হবে, তোমাদেরকে ডাকা হবে, তোমরা সেখানে দেখাবে, হাইকোর্টে এটার কেস হবে। ম্যাক্সিমাম 1 মাস, 1 মাস মানে 3 to 4 days, কারণ এই সমস্ত কেস খুব তাড়াতাড়ি সলভ হয়। ফার্স্ট ট্র্যাক যেটাকে বলা হয় সেইভাবে সলভ হবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যত পারো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরকম ভিডিও সর্বপ্রথম আমার চ্যানেলেই আমি ফার্স্ট নিয়ে এলাম। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেশন পেলে লাইক দিয়ে দিও। আর যত পারো আরও কমেন্ট করো। আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে আমার চ্যানেলকে আমি আরও গ্রো করতে পারি। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি আমার সাবস্ক্রাইবার আরও বাড়াতে পারি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও। পরবর্তী ভিডিও যতক্ষণ না আসছে আমার চ্যানেলের সাথে থাকো।